হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বন্ধু টিউটোরিয়াল। বন্ধু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি সোমনাথ। তোমরা জানো যে আমাদের বন্ধু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে 2020 ডিসেম্বরের প্রায় 1 তারিখ থেকে আমরা পশ্চিমবঙ্গ পুলিশ 2021কে লক্ষ্য করে যে ফ্রি ক্লাস, একদম ফ্রি ক্লাসের ব্যবস্থা করেছি। সেখানে আমি সপ্তাহে সোম থেকে বৃহস্পতি রাত্রি 8:30টার সময় অঙ্ক এবং শুক্র শনিবার রাত্রি 8:30টার সময় রিজনিংয়ের ক্লাস করাই। যারা যারা বিনামূল্যে প্রস্তুতি নিতে চাও ডব্লিউবিপি 2021-এর জন্য, তারা অবিলম্বে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনকে অল করো সমস্ত আপডেট ফার্স্ট পাওয়ার জন্য। এবং আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের বন্ধু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। তোমরা সেখানেও জয়েন হতে পারো ফ্রি স্টাডি ম্যাটেরিয়াল, বিভিন্ন ফ্রি ক্লাসের পিডিএফ, বিভিন্ন আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। তোমরা জানো গত সপ্তাহে আমি টাইম অ্যান্ড ওয়ার্ক, সময় ও কার্য পার্ট 1 অলরেডি করে দিয়েছি। অনেকেরই ডিমান্ড ছিল যে এই চ্যাপ্টারে ওদের সমস্যা হয়। যাদের সমস্যা হয় তারা অলরেডি আশা করি দেখে ফেলেছে। আজকে হচ্ছে সময় এবং কার্য পার্ট 2। গত পার্টের থেকে একটু কঠিন অঙ্ককে এখানে আলোচনা করব। যারা এখনও পর্যন্ত পার্ট 1কে দেখোনি, অবিলম্বে তোমরা দেখে নেবে, আমাদের প্লেলিস্টে অ্যাভেলেবেল আছে টাইম অ্যান্ড ওয়ার্ক পার্ট 1 লেসনটি। এবং আজকে তোমরা যারা পার্ট 1-এর ভিডিও অলরেডি দেখে ফেলেছো বা যারা এক্সপিরিয়েন্সড আছো, তারা চেষ্টা করবে আমার অ্যান্সার সলভ করার আগে তোমরা উত্তরকে লাইভ চ্যাটে কমেন্ট করার। প্রত্যেকে একটু লাইভ চ্যাটের তোমার লাইভ ভিডিওর লিঙ্কটিকে একটু বন্ধুদের সাথে শেয়ার করে দাও বিভিন্ন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম গ্রুপে, যাতে সবাই আমাদের এই ফ্রি ক্লাসের সুবিধাটা পেতে পারে। তোমরা জানো যে শেয়ারিং ইজ কেয়ারিং। চলো বেশি কথা না বলে শুরু করছি আজকের লেসন, টাইম অ্যান্ড ওয়ার্ক, সময় এবং কার্য পার্ট 2। অনেকগুলি বাছাই করা অঙ্ক, সবগুলি ডব্লিউবিপি ওরিয়েন্টেড নিয়ে এসেছি আজকে তোমাদের জন্য। প্রত্যেকেই মন দিয়ে অঙ্কগুলোকে পড়বে এবং সলভ করার চেষ্টা করবে। ফার্স্ট অঙ্ক তোমাদের সামনে স্ক্রিনে। 24 জন ব্যক্তি একটি কাজ 40 দিনে করতে পারে, তাহলে ওই কাজটি 32 দিনে করতে কতজন লোক লাগবে? 24 জন ব্যক্তি একটি কাজ 40 দিনে করতে পারে, তাহলে ওই কাজটি 32 দিনে করতে কতজন লোক লাগবে? অপশান এতে আছে 30 জন, অপশান বিতে আছে 35 জন, অপশান সিতে আছে 25 জন, অপশান ডিতে আছে 40 জন। একটি কাজ 40 দিনে করতে 24 জন মানুষের প্রয়োজন, তাহলে 32 দিনে করতে কতজন লোক লাগবে? 30 জন, 35 জন, 25 জন, 40 জন। সঠিক উত্তর প্রত্যেকে কমেন্ট করো, কোনটি হবে সঠিক উত্তর? প্রত্যেকে কমেন্ট করবে, প্রত্যেকেই চেষ্টা করো উত্তর বের করার। যদিও এটা ঐকিক নিয়ম দিয়েই অঙ্কটা হয়ে যাবে, টাইম অ্যান্ড ওয়ার্কের মধ্যে পড়ে অঙ্কটি। তোমরা জানো আমি ঐকিক নিয়মের অলরেডি ক্লাস করিয়ে দিয়েছি। অনেকেরই সমস্যা ছিল ঐকিক নিয়মের। আমি 2টি সারি, 3টি সারি, সবগুলো ইম্পর্টেন্ট টাইপকেই 2টি ভিডিওতে কভার করে দিয়েছি। যাদের এখনও পর্যন্ত ঐকিক নিয়মের সমস্যা আছে, তোমরা প্লেলিস্টটা একবার ভিজিট করতে পারো, ঐকিক নিয়মে 2টি লেসন ওখানে আছে। চলো সলভ করা শুরু করছি আমি। দেখো সিম্পল, এখানে কি করব, যে 24 জন 40 দিনে করতে পারে, তাহলে 24 গুণিতক 40, তাহলে 32 দিনে করতে কতজন লোক লাগবে, মানে নিচে করে দেবো কত, নিচে করে দেবো 32। কাটাকাটি করো, 8 5 40, 8 4 32, 4 দিয়ে কাটলে 4 6 24, তাহলে উপরে থাকলো 6 আর 5, গুণ করবো 6 5 কত 30। 5 সেকেন্ডের মধ্যে অ্যান্সার বেরিয়ে যাবে 30 জন। তাহলে কতজন লোক লাগবে? 30 জন লোক লাগবে। ক্লিয়ার হলো ব্যাপারটা? সঠিক উত্তর কত? সঠিক উত্তর হচ্ছে অপশান বি, 30 জন। যারা যারা অপশান এ কমেন্ট করেছে, অপশান এ 30 জন সঠিক উত্তর। যারা যারা অপশান এ কমেন্ট করেছে ওদের সঠিক হয়েছে। 30 জন ব্যক্তি লাগবে 32 দিনে কাজটি ক্লিয়ার করার জন্য। ক্লিয়ার প্রত্যেকের কাছে? পরের কোয়েশ্চেন তোমাদের সামনে স্ক্রিনে, টাইম অ্যান্ড ওয়ার্কের দ্বিতীয় কোয়েশ্চেন। এ ও বি কোনো কাজ 2 দিনে করতে পারে। এ একা ওই কাজ 6 দিনে করলে বি একা ওই কাজ কত দিনে করতে পারবে? এ ও বি কোনো কাজ 2 দিনে করতে পারে। এ একা ওই কাজটি 6 দিনে করলে বি একা ওই কাজ কত দিনে করতে পারবে? অপশান এ 1 দিনে, অপশান বি 2 দিনে, অপশান সি 3 দিনে, অপশান ডি 4 দিনে। 1 দিনে, 2 দিনে, 3 দিনে, 4 দিনে। একদম শর্টকাট ট্রিকের সাথে দেখাবো, একদম শর্টকাট ট্রিকের সাহায্যে এই অঙ্কটি এফিসিয়েন্সি মেথডের থেকেও শর্টকাট ট্রিকের সাহায্যে হবে। এ ও বি কোনো কাজ 2 দিনে করতে পারে। এ একা ওই কাজটি 6 দিনে করতে পারলে বি একা ওই কাজটি কদিনে করতে পারে? প্রত্যেকে চেষ্টা করো। অপশান এতে আছে 1 দিনে, অপশান বিতে আছে 2 দিনে, অপশান সিতে আছে 3 দিনে, অপশান ডিতে আছে 4 দিনে। প্রত্যেকে চেষ্টা করো সঠিক উত্তর কমেন্ট করার। দেখা যাক কতজন দিতে পারে সঠিক উত্তর। চলো
আমি সলভ করা শুরু করছি অঙ্কটির, প্রত্যেকে মন দিয়ে দেখবে। এই অঙ্কর ক্ষেত্রে সূত্রটি হচ্ছে এক্স ওয়াই বাই ওয়াই মাইনাস এক্স, এক্স ওয়াই বাই ওয়াই মাইনাস এক্স। এক্স ওয়াই মানে একজনের দুদিনে, এক্স ওয়াই মানে এক্স গুণিতক ওয়াই মানে দুদিনে, আর হচ্ছে তোমার হচ্ছে কত দিনে, 6 দিনে। আর নিচে কি করব, সিম্পল কি করব, 6 মাইনাস 2 করে দেবো। কত করব, ওয়াই মাইনাস এক্স মানে ওয়াইয়ের মানটা 6, এক্সের মানটা 2। তাহলে উপরে 2 গুণিতক 6, উপরে হচ্ছে 2 গুণিতক 6, আর নিচে হচ্ছে তো তোমার 6 থেকে 2 বিয়োগ করলে হয় 4। তাহলে 2 2 4 আর 2 3 6। তাহলে সঠিক উত্তর কত বেরিয়ে গেল, 5 সেকেন্ডের মধ্যে 3 দিনে। অপশান সি 3 দিনে সঠিক উত্তর। যারা যারা অপশান সি কমেন্ট করেছে ওদের সঠিক হয়েছে। বুঝতে পারলে না প্রত্যেকে একটু রেসপন্স দাও। প্রত্যেকে এই অঙ্কটি বোঝা গেল না যায়নি, প্রত্যেকে রেসপন্স দেবে একটু, হ্যাঁ কি না, যে বোঝা গেল না। তাহলে আমি আরেকবার রিপিট করবো যদি কারো বোঝা না যায়। নির্দ্বিধায় তোমরা বলতে পারো বোঝা গেল না যায়নি। চলো আমি আরেকবার রিভাইজ করে দিচ্ছি। দেখো সিম্পল সূত্রটা কি ছিল আমাদের, এক্স ওয়াই বাই ওয়াই মাইনাস এক্স। তাহলে এক্সের মান 2, ওয়াইয়ের মান 6 বসিয়েছি, এক্স ওয়াই উপরে আর নিচে ওয়াই মাইনাস এক্স মানে 6 মাইনাস 2। উপরে 2 আর 6কে গুণের আকারে রেখেছি, নিচে 6 থেকে 2 বিয়োগ করলে 4, কাটাকুটি করলে কত চলে এলো, সঠিক উত্তর হচ্ছে 3। তাহলে সঠিক উত্তর অপশান সি 3 দিনে। ক্লিয়ার না ক্লিয়ার নয়? পরে কোশ্চেন, এটি খুব ভালো কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট। বারবার এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসে, শুধু ডিজিটগুলো চেঞ্জ হয়ে যায় কিন্তু টাইপটা প্রায় একই থেকে যায়। 3 দাগের অঙ্ক তোমাদের সামনে স্ক্রিনে। এ বি সি কোনো কাজ 4 দিনে শেষ করে। এ বি সি কোনো কাজ 4 দিনে শেষ করে। এ একা ওই কাজটি 12 দিনে, বি একা ওই কাজটি 18 দিনে করলে সি একা কত দিনে করতে পারবে? এ বি সি কোনো কাজ 4 দিনে শেষ করে, ওই কাজটি এ একা 12 দিনে, বি একা 18 দিনে করতে পারে, তাহলে সি একা কত দিনে কাজটি করতে পারবে? অপশন এতে আছে 9 দিনে, অপশন বিতে আছে 10 দিনে, অপশন সিতে আছে 11 দিনে, অপশন ডিতে আছে 18 দিনে। 9 দিনে, 10 দিনে, 11 দিনে, 18 দিনে। সঠিক উত্তর প্রত্যেকে কমেন্ট করো কোনটি হবে সঠিক উত্তর। যারা এখনো পর্যন্ত পার্ট 1টি দেখোনি তারা পার্ট 1টি ভালো করে দেখবে, তাহলে তোমাদের কমপ্লিট একটা প্রিপারেশন হয়ে যাবে টাইম অ্যান্ড ওয়ার্ক টপিকের উপর। এ বি সি 4 দিনে করতে পারে, এ 12 দিনে, বি 18 দিনে, তাহলে সি কদিনে করতে পারবে কাজটি? প্রত্যেকে চেষ্টা করো উত্তর দেওয়ার কোনটি হবে সঠিক উত্তর। চলো আমি সলভ করা শুরু করছি, তোমরা যারা সলভ করছো তোমরাও করতে থাকো। অ্যান্সার বেরিয়ে গেলে কমেন্ট করবে প্রত্যেকে কোনটি হবে সঠিক উত্তর। দেখো সিম্পল, এ বি সি 4 দিনে মানে 4 দিনে এক অংশ করে, মানে একদিনে কত করবে, এ বি আর সি 1/4 কত করবে, 1/4। ক্লিয়ার না ক্লিয়ার নয়? এই 1/4 হচ্ছে এ বি সি, একদম ট্রিকের সাহায্যে করাচ্ছি। এখান থেকে এ আর বি এর মোট কাজটা একদিনে যেটা করে বিয়োগ করব। এ 12 দিনে একটি অংশ করে মানে একদিনে করবে 1/12 অংশ, তার সাথে যোগ করব বি একদিনে করবে 1/18 অংশ। 1/4 থেকে 1/12 আর 1/18কে বিয়োগ করে দাও। এই 1/12 আর 1/18কে যোগ করলে কত আসবে, তোমার যেটা আসবে সেটাকে 1/4 থেকে বিয়োগ করব, বিয়োগ করলে আমাদের আসবে কত, আমাদের আসবে 1/9। কত আসবে আমাদের, 1/9। এখানে আসবে 12 আর 18 লসাগু হবে 36, তাহলে উপরে হবে 3, এখানে হবে 2, 5-এর 36 হবে। এইটা কত হবে, 5-এর 36। 1/4 থেকে 5-এর 36কে বিয়োগ করলে বিয়োগফলটা কত আসবে, 1/9। এই 1/9টাকে জাস্ট উল্টে দেবো, মানে একদিনে করে 1/9 অংশ, তাহলে 1/9 অংশ করতে লাগে একদিন, তাহলে এক অংশ করতে লাগবে কত, উল্টে দিলে কত হয়ে যাবে, সঠিক উত্তর হয়ে যাবে 9 দিনে। কত হবে, 9 দিনে। সঠিক উত্তর অপশান এ। যারা যারা অপশান এ কমেন্ট করেছে ওদের সঠিক হয়েছে। একটু ট্রিকি করিয়েছি অঙ্কটি, তাই আমি বুঝিয়ে দিচ্ছি বিগিনার্সদের জন্য। মোট এ বি সি একদিনে করে 1/4 অংশ, তাহলে এ বি সির 1/4 অংশ থেকে আমি এ আর বি এর একদিনে মোট কত করে, 1/12, 1/18, যেহেতু এখানে 12 দিন ছিল আর 18 দিন ছিল, যোগফলটা কত, 5-এর 36কে বিয়োগ করব, বিয়োগ করলে কত আসবে, 1/9। যেটা আসবে উল্টে দেবে, বা যদি কারো প্রশ্ন থাকে যে কেন উল্টাবো, দেখো সি একদিনে করে 1/9 অংশ, মানে সির 1/9 অংশ করতে লাগে একদিন, মানে এক অংশ করতে লাগলে উল্টে যাবে মানে 9 দিন। নিচে যেটা থাকবে সেটাই উত্তর, মানে জাস্ট উল্টে দিতে হবে। ক্লিয়ার না ক্লিয়ার নয়? তাহলে সঠিক উত্তর অপশন বি, অপশন বি নয় অপশন এ, 9 দিনে। তাহলে সি একা
9 দিনে কাজটিকে করতে পারবে। বোঝা গেল না যায়নি? অপশন এ হবে 3-এর দাগের সঠিক উত্তর। পরের কোশ্চেনের দিকে যাব আমরা। 4-এর দাগের প্রশ্ন তোমাদের সামনে স্ক্রিনে। পি ও কিউ কোনো কাজ 18 দিনে, কিউ ও আর ওই কাজ 24 দিনে করে, তাহলে আর ও পি ওই কাজ 36 দিনে শেষ করে। তাহলে পি কিউ আর তিনজনে একসাথে কাজটি করলে কত দিনে শেষ করতে পারবে? বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লাগছে প্রত্যেককেই বলবো একটি করে লাইক করে দাও, কারণ তোমরা অলরেডি দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা অঙ্ক আমরা আলাদা আলাদা টাইপ থেকে নিয়ে এসেছি। এরকম নয় যে একটি টাইপের উপর আমরা সবগুলো অঙ্ক শেষ করে দিচ্ছি। প্রত্যেকটা অঙ্কই তোমরা দেখছো বা দেখতে পাবে ভিডিও শেষ পর্যন্ত। প্রত্যেকটা অঙ্কই আমরা একদম ডব্লিউবিপি ওরিয়েন্টেড, প্রিভিয়াস ইয়ারে এই টাইপের অঙ্ক পড়েছে বা আগামী যে আমাদের এক্সাম আছে তার জন্য ইম্পর্টেন্ট, এরকম বেছে বেছে আমরা প্রত্যেকটা আলাদা আলাদা টাইপ নিয়ে এসেছি তোমাদের জন্য। প্রত্যেকে আমাদের এফোর্টটিকে সাপোর্ট করার জন্য প্রত্যেকে একটি করে লাইক করবে এবং বন্ধুদের সাথে বিভিন্ন ফেসবুক গ্রুপে একটু শেয়ার করে দাও তোমরা ভিডিও লিঙ্কটিকে। পি ও কিউ 18 দিনে করতে পারে, কিউ ও আর 24 দিনে করতে পারে, আর ও পি 36 দিনে করতে পারে, তাহলে পি কিউ আর তিনজনে কাজটি কত দিনে শেষ করতে পারবে? অপশন এতে রয়েছে 14 দিনে, অপশন বিতে রয়েছে 20 দিনে, অপশন সিতে রয়েছে 24 দিনে, অপশন ডিতে রয়েছে 16 দিনে। 14 দিন, 20 দিন, 24 দিন, 16 দিন, কোনটি হবে সঠিক উত্তর? যারা পারবে অ্যান্সার দাও। যারা অলরেডি এক্সপিরিয়েন্সড আছো নিজেদের প্রিপারেশন লেভেলটাকে যাচাই করে নাও যে কেমন পর্যায়ে আছো তোমরা এখন। চলো আমি সলভ করা শুরু করছি। যারা করছো সলভ বেরিয়ে গেলে অ্যান্সার কমেন্ট করো। দেখো, পি এখানে একটা, পি এখানে একটা, দুটো পি, কিউ এখানে একটা দুটো কিউ, আর এখানে একটা, এবং তোমার হচ্ছে আর এখানে একটা, তাহলে দুটো আর, তাহলে 2p 2q 2r, 2 কমন নিলে কি হবে? 2 ইন্টু পি প্লাস কিউ প্লাস আর। এর মানটা কত হবে? নিচে লিখছি আমি 1-এর 18, কারণ পি কিউ করেছিল 18 দিনে, যুক্ত কিউ আর করেছিল 24, মানে ভাগ করবো 1/24, যুক্ত এখানে জাস্ট ছিল 36, করে দেবো 1-এর 36। এই ডান দিকের যোগফলটা হবে 1-এর 8। এই ডান দিকের এই যোগফলটা কত হবে? 1-এর 24, 1-এর 18, 1-এর 36 যোগ করলে হবে 1-এর 8। তাহলে সিম্পল আমরা কি করব? আমরা ব্যাপারটা কীরকম এলো যে 2 ইন্টু পি প্লাস কিউ প্লাস আর, এটা সমান কত এলো? এটা সমান এলো 1-এর 8। তাহলে আমাদের চাই পি কিউ আর এর, তাহলে জাস্ট পি প্লাস কিউ প্লাস আর করলে দুইটা ওদিকে গিয়ে নিচে গুণ হবে, মানে অলরেডি ভাগ হয়ে যাবে। তাহলে 1/8 গুণিতক 2 মানে 1/16। তাহলে সঠিক উত্তর কত? এখনও তোমরা প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পারছো কোন অপশনটি হবে সঠিক। 14, 20, 24, 16। যারা যারা বুঝতে পারছো একটু কমেন্ট করো এ বি সি ডি। হ্যাঁ, জাস্ট উল্টে দিলে 1-এর 16টাকে কত হয়ে যাবে? হয়ে যাবে 16। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। অপশন ডি 16 দিন হচ্ছে সঠিক উত্তর। পি প্লাস কিউ প্লাস আর তোমরা নিচে অলরেডি দেখতে পাচ্ছ, পি প্লাস কিউ প্লাস আর কত দিনে করতে পারবে? করতে পারবে 16 দিনে। ক্লিয়ার না ক্লিয়ার নয়? বোঝা গেল না জানি? একটু তোমরা রেসপন্স দেবে প্রত্যেকে, ইয়েস অর নো। প্রত্যেকে একটু লিখবে কমেন্ট সেকশনে যে ইয়েস অর নো, বোঝা যাচ্ছে না যাচ্ছে না। চলো একটু রিভাইজ করে দিচ্ছি আমি। জাস্ট 2p প্লাস কিউ প্লাস আর করলাম, আর করতে যোগ করলাম যে 1-এর 18, 1-এর 24, 1-এর 36 কোথায় ছিল? এখানে 18 দিন ছিল, এখানে 24 দিন ছিল, এখানে 36 দিন ছিল। যোগ করতে ডান দিকে আমাদের কত হলো? ডান দিকে আমাদের যোগ করতে আসবে 1-এর 8। কত আসবে? 1-এর 8। তাহলে 2 প্লাস পি প্লাস কিউ সমান কত? 2 প্লাস পি প্লাস কিউ সমান হচ্ছে 1-এর 8। তাহলে আমাদের পি প্লাস কিউ প্লাস আর সমান 1-এর 16, কারণ দুইটা কোথায় আসবে? দুইটা এখানে এসে গুণ হবে। তাহলে নিচে গুণ হবে, অ্যাকচুয়ালি ভাগ হবে তাই নিচে গুণ হবে, তাই 1-এর 16। তাহলে পি প্লাস কিউ প্লাস আর 16 দিনে কাজটিকে করতে পারবে। বোঝা গেল না যায়নি? পরের কোয়েশ্চেন। এ ও বি কোনো কাজ 12 দিনে, বি ও সি কোনো কাজ 15 দিনে, এ ও সি ওই কাজ 20 দিনে শেষ করে, তাহলে এ একা ওই কাজ কত দিনে করতে পারবে? দেখো, প্রিভিয়াস অঙ্কের কিন্তু ছোঁয়া আছে এই অঙ্কটাতে। টাইপটা খানিকটা একই রকম, কিন্তু একটু ডিফারেন্স আছে এখানে। এ আর বি 12 দিনে, বি আর সি 15 দিনে, এ আর সি 20 দিনে। আগের অঙ্কে কী চাওয়া হয়েছিল? যে এ বি সি কত দিনে করতে পারবে?
মানে পিকিউ আর ছিল অ্যাকচুয়ালি এবিসির মতোই হচ্ছে, কিন্তু এখানে একটু আলাদা চেয়েছে যে এ একা ওই কাজ কত দিনে করতে পারবে। অপশন এতে আছে 15 দিনে, অপশন বিতে আছে 30 দিনে, অপশন সিতে আছে 45 দিনে, অপশন ডিতে আছে 21 দিনে। সঠিক উত্তর প্রত্যেকে কমেন্ট করো কোনটি হবে সঠিক উত্তর। প্রত্যেককে সময় দিচ্ছি, কোনটি হবে সঠিক উত্তর। 15 দিনে, 30 দিনে, 45 দিনে, 21 দিনে। প্রত্যেককেই বলবো বন্ধুরা, প্রত্যেক একটি করে লাইক করে দাও, আমাদের এফোর্টটিকে তোমরা সাপোর্ট করো। অপশন এ বি সি ডি কমেন্ট করবে প্রত্যেকে। তোমরা জানো আমাদের অলরেডি অনেকগুলি অঙ্ক এবং রিজনিংয়ের ক্লাস আমি কভার করে দিয়েছি, সবগুলোই প্লেলিস্টে অ্যাভেলেবেল আছে। আলাদা করে একটা প্লেলিস্টে আমাদের গ্রুপ বানানো আছে, দেখবে যে ডব্লিউবিপি অ্যান্ড কলকাতা পুলিশ ম্যাথ ও রিজনিং ক্লাস। যারা প্রিভিয়াস ভিডিওগুলোকে মিস করে গেছো বা আমাদের চ্যানেলে নতুন, তারা অবশ্যই প্লেলিস্ট থেকে একবার দেখবে ভিডিওগুলোকে। চলো, এ বি করে 12 দিনে, বিসি করে 15 দিনে, এসি করে 20 দিনে, তাহলে এ একা কত দিনে কাজটি করতে পারবে? সলভ করা শুরু করছি আমি। সিম্পল, দেখো এখানেও আমরা সেই টপিকটিকে লজিকটি কাজে লাগাবো। 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি করলে কত হবে? 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি করলে হবে 1/12, মন দিয়ে দেখবে, প্লাস বিসি করে 15 দিনে মানে 1/15, প্লাস এসি করে 20 দিনে মানে 1/20। তাহলে এখান থেকে এ প্লাস বি প্লাস সি করবে কত দিনে? এই ডান দিকে 1/12, 1/15, 1/20, এটাকে যোগ করলে আমরা পেয়ে যাব 1/10। কত পেয়ে যাব? 1/10 নয়, পেয়ে যাব 1/5। 1/5 আর এই দুইটা যখন এসে গুণ হবে কত হবে? 1/10। কত হবে? হয়ে যাবে 1/10। তাহলে এ প্লাস বি প্লাস সি কত? এ প্লাস বি প্লাস সির মান বেরিয়ে গেল 1/10। চাই কার? চাই হচ্ছে এর মান। জাস্ট বি আর সি এর মানটাকে বিয়োগ করে দেবো। বি আর সি 15 দিনে করে, মানে এ বি সির টোটাল কত? এ বি সির হচ্ছে 1/10। এখান থেকে বিয়োগ করব বি আর সির কত? 1/15। তোমরা বলবে কোথায় ছিল 1/15? দেখো, বি আর সি 15 দিনে কাজটি করতে পারে, এখানে ছিল বি আর সি 15 দিনে কাজটি করতে পারে, এইখানে লেখা ছিল। তাহলে সিম্পল আমরা যদি বিয়োগ করে দিই 1/10 থেকে 1/15কে, আমাদের এলসিএম চলে আসবে নিচে 30, এখানে হবে 3 বিযুক্ত 2 মানে হবে 1/30। বুঝতে পেরেছো প্রত্যেকে? উল্টে দিলে কত হবে? 30। তাহলে এ একা করতে পারবে কাজটিকে 30 দিনে। সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন বি। অপশন বি হবে সঠিক উত্তর। বুঝতে পারলে না প্রত্যেকে? ক্লিয়ার? জাস্ট এবিসির মানটিকে বের করেছি 1/10, ওখান থেকে বি আর সির মানটি 1/15কে বিয়োগ করে দিয়েছি, কারণ এর মানটা চাই। এবিসি থেকে বি আর সি বিয়োগ করলে এ পড়ে থাকে, তাহলে 1/10 থেকে 1/15কে বিয়োগ করলে কত? 1/30। জাস্ট উল্টে দেবো, মানে তোমার এক অংশ করতে পারবে উল্টে, 1 ভাজিত 1/30 মানে 30 দিনে। ক্লিয়ার না ক্লিয়ার নয়? সঠিক উত্তর হচ্ছে অপশন বি। বুঝতে পারলে? চলো পরের অঙ্কে। এ একটি কাজ 4 ঘন্টায়, বি একটি কাজ, বি ও সি ওই কাজ 3 ঘন্টায়, এ ও সি ওই কাজ 2 ঘন্টায় শেষ করে। দেখো এখানে এ বি কিন্তু প্রথমে বলেনি, এখানে প্রথমে জাস্ট এর বলে দিয়েছে, তারপরে বি সি বলেছে 3 ঘন্টায়, এ সি 2 ঘন্টায় করতে পারে, কাজটি শেষ করতে পারে। তাহলে বি একা ওই কাজটি কতক্ষণে শেষ করবে? অপশন এতে আছে 8 ঘন্টায়, অপশন বিতে আছে 10 ঘন্টায়, অপশন সিতে আছে 12 ঘন্টায়, অপশন ডিতে আছে 24 ঘন্টায়। প্রত্যেককে বলবো বন্ধুরা, প্রত্যেক একটি করে লাইক করবে আমাদের ভিডিওকে, এবং যদি কোনো নিজেদের মতামত থাকে তোমরা অবশ্যই ভিডিও শেষ হওয়ার পর কমেন্ট সেকশনে জানাতে পারো। যদি কোনো অঙ্ক এরপরেও বুঝতে কেউ না পারো, যদি এই কোনো অঙ্ক এরপরেও কেউ বুঝতে না পারো, তাহলে তোমরা একটু টেলিগ্রামে গিয়ে আমাকে একটু পিন করে দেবে ওখানে, যে কোন অঙ্কটি তোমরা বুঝতে পারোনি, একটু অঙ্কটা টাইপ করে দেবে বা দাগ নম্বরটা মেনশন করে দেবে, ওখানে আমি ক্লিয়ার করে আরও ভালোভাবে বুঝিয়ে দেবো। চলো, এ কাজটি করতে পারে 4 ঘন্টায়, বি সি করতে পারে 3 ঘন্টায়, এ সি করতে পারে 2 ঘন্টায়। তাহলে বি একা কত সময়ে কাজটি শেষ করবে? অপশন এ 8 ঘন্টায়, অপশন বি 10 ঘন্টায়, অপশন সি 12 ঘন্টায়, অপশন ডি 24 ঘন্টায়। কোনটি হবে সঠিক উত্তর? 6 দাগের অঙ্ক আমাদের। চলো সলভ করা শুরু করছি আমি। দেখো, এ কাজটি করে 4 ঘন্টায়, মানে এ 1 ঘন্টায় করবে কত কাজ? এ 1 ঘন্টায় করবে 1/4 কাজ। একই রকমভাবে বি ও সি
1 ঘন্টায় করবে কত কাজ? 1 ঘন্টায় করবে 1/3 অংশ কাজ, যেহেতু তারা 3 ঘন্টায় কাজটি শেষ করে। আর এসি 2 ঘন্টায় করে, মানে এসি 1 ঘন্টায় করবে কত কাজ? 1 ঘন্টায় করবে 1/2 অংশ কাজ। ক্লিয়ার না ক্লিয়ার নয়? এবার দেখো, এবার হচ্ছে এবিসি। এবিসি যদি বলা হয় যে এ আর বি আর সি তিনজনে কত সময় করতে পারবে? এর ছিল 1/4, তাহলে এর লিখে দেবো 1/4। বি আর সির কত ছিল? 1/3, যোগ করে দেবো 1/3। দেখো আলাদা করে এটা লিখেছি আর বিসি লিখেছি। এ হচ্ছে 1/4, বিসি হচ্ছে 1/3। ক্লিয়ার? তাহলে যোগ করলে কত হবে? 1/4 আর 1/3কে যোগ করলে হয় 7/12। কত হবে? 7/12। তাহলে এ বিসি তিনজনে 1 ঘন্টায় করবে 7/12 অংশ কাজ। আমার চাই কার? আমার চাই হচ্ছে বি কত সময় করবো, না জাস্ট মাঝখানের বিটা আমার চাই। তাহলে এ আর সিটাকে বিয়োগ করে দেবো। এ আর সি 2 ঘন্টায় করে, মানে 1 ঘন্টায় করে 1/2 অংশ প্রথমেই লিখে রেখেছিলাম। তাহলে টোটালটা যে আমাদের ছিল, যেটা বেরিয়েছিল আমাদের 7/12 তিনজনে করে, ওইখান থেকে এ আর সির মানে কত? 1/2কে আমরা বিয়োগ করে দেব। বিয়োগ করলে নিচে 12 হবে এলসিএম। 12 হলে এখানে হবে 7, এখানে হবে 6, মানে সমান চলে এলো 1/12। উল্টে দিলে কত হবে? উল্টে দিলে হবে 12 ঘন্টায়। তাহলে সঠিক উত্তর কত? সঠিক উত্তর হচ্ছে অপশান সি। যারা যারা অপশান সি কমেন্ট করেছো ওদের সঠিক হয়েছে। বুঝতে পারলে না পারলে না অঙ্কটি একটু তোমরা প্রত্যেকে কমেন্ট করো। কারা কারা বুঝতে পারলে, কারা কারা পারলে না, হ্যাঁ কি না প্রত্যেকে লিখবে। বুঝতে পারলে কি পারলে না একটু আমি রিভাইজ করে দিচ্ছি, তবু যারা বুঝতে পারেনি বিগিনার্সদের জন্য। সিম্পল, আমরা দেখো এর 1/4, বি এ সির হচ্ছে, এসি নয় বিসি, বিসির হচ্ছে 1/3 আর এসির হচ্ছে 1/2। এবার এ প্লাস সির হচ্ছে এরটা 1/4 ছিল, বি আর সির 1/3, যোগ করতে 7/12 এ বি সির। ক্লিয়ার না ক্লিয়ার নয়? এবার হচ্ছে কি, এ বি সির হচ্ছে 7/12, সেখান থেকে আমরা এ আর সির 1/2কে বিয়োগ করে দিয়েছি। বিয়োগ করতে সিম্পল চলে এলো 1/12, উল্টে দেবো 12। তাহলে এই এ বি সি থেকে এ আর সি বিয়োগ করলে যেটা পড়ে থাকলো সেটাই তো বি এর। তাহলে সঠিক উত্তর কত? সঠিক উত্তর হচ্ছে 12 ঘন্টায় কাজটি করতে পারবে। অপশন 6 এর দাগের সঠিক উত্তর অপশন সি। অপশন সি যারা যারা কমেন্ট করেছে ওদের সঠিক হয়েছে। ক্লিয়ার? পরের অঙ্কে যাব আমরা। 7 এর দাগের অঙ্ক তোমাদের সামনে স্ক্রিনে। যদি একজন মানুষ একটি কাজ একদিনে শেষ করে, যদি একজন মানুষ একটি কাজ একদিনে শেষ করে, তাহলে 5 জন মানুষ ওই কাজের 5 গুণ কাজ কত দিনে শেষ করবে? কোনো কাজকে একজন মানুষ একদিনে শেষ করে, তাহলে 5 জন মানুষ, দেখো মানুষও 5 গুণ হয়ে গেল আর কাজটাও 5 গুণ হয়ে গেল, ওই কাজের 5 গুণ কাজ কত দিনে শেষ করবে? অপশন এ 25 দিনে, অপশন বি 5 দিনে, অপশন সি 1 দিনে, অপশন ডি 10 দিনে। একদম শর্টকাট ট্রিকের সাথে দেখাবো এই অঙ্কটিকে, প্রত্যেকে ভালো করে দেখবে। একদম শর্টকাট ট্রিকের সাথে দেখাবো অঙ্কটিকে। একজন মানুষ একদিনে করে, 5 জন মানুষ ওই কাজের 5 গুণ কাজ কত দিনে করতে পারবে? একদম শর্টকাট ট্রিকের সাথে দেখাবো। তার আগে প্রত্যেকে যারা যারা পারবে একটু কমেন্ট করো এ বি সি ডি। দেখা যাক কতজন কমেন্ট করতে পারে। এ বি সি ডি প্রত্যেকে কমেন্ট করবে কোনটি হবে সঠিক উত্তর। প্রত্যেককেই বলবো আরেকবার যে তোমরা প্রত্যেকেই একবার একটি করে লাইক করে দাও আমাদের ভিডিওটিকে। যারা যারা লাইভে আছো প্রত্যেককে বলবো, বা যারা ভিডিওটিকে দেখছো প্রত্যেককে বলবো একটি করে লাইক করে দাও। চলো আমি সলভ করা শুরু করছি। সূত্রটি হচ্ছে এখানে টাইম অ্যান্ড ওয়ার্কের, প্রত্যেকে নোট করে নেবে খাতায়। M1D1/W1 বোঝাচ্ছি আমি, আগে লিখে নাও প্রত্যেকে, সমান M2D2/W2। এখানে M মানে হচ্ছে ম্যান, ডি মানে হচ্ছে ডে মানে দিন, এম মানে ম্যান মানে মানুষ, ডি মানে ডে মানে দিন, নিচে ডব্লিউ মানে ওয়ার্ক মানে কাজের পরিমাণ। কি? কাজের পরিমাণ। শেষে M2 মানে যেটা অন্তিম যে মানুষ সংখ্যাটা যেটা শেষে লাগবে আমাদের, D2 মানে কত দিনে করবে, আর W2 মানে দ্বিতীয় কাজটা। ক্লিয়ার না ক্লিয়ার নয়? সিম্পল, দেখো কি করব আমরা এখানে। M1 প্রথমে মানুষ ছিল একজন, জাস্ট এটাকে বসাচ্ছি এখানে। M1 একজন গুণিতক D1 মানে কতদিনে করতো কাজটিকে? একদিনে করতো। নিচে W1 এক অংশ কাজ ছিল, নিচে লিখে দিলাম 1, সমান পরে M2তে 5 জন মানুষ, তাহলে M2 5 গুণিতক D2 কতদিনে করবে জানি না, তাই D2কে D2ই রেখে দেব, বাই নিচে W2 পরে কত অংশ কাজ হবে? 5 অংশ। এখানে ছিল দেখো 1 অংশ, আর এখানে যে 5 অংশ মানে নিচে লিখে দেবো 5
এখানে 5 আর 5 কাটাকাটি হয়ে যাবে, তাহলে সিম্পল দেখতে পাচ্ছ এখানেও 1 গুণিতক 1/1 মানে 1, 1 একে 1, 1/1 মানে কত, 1/1 মানে 1, তাহলে ডান দিকের এই D2 মানটা কত হবে, D2 সমান সিম্পল কত হবে 1। তাহলে কত দিনে কাজটি শেষ করতে পারবে, কাজটি শেষ করতে পারবে অপশন সি 1 দিনে। একদম সহজ অঙ্ক ছিল, একদম শর্টকাট ট্রিকের সাহায্যে আমরা করালাম। জাস্ট M1D1/W1 সমান M2D2/W2 মানগুলোকে বসিয়ে দিলাম, সঠিক উত্তর বেরিয়ে হলো আমাদের D2 1। ক্লিয়ার না ক্লিয়ার নয়? পরের কোয়েশ্চেন। তোমরা জানো প্রত্যেক দিন ক্লাসের শেষে তোমাদের জন্য আমি একটি হোম টাস্ক বা হোম ওয়ার্কের কোয়েশ্চেন দিই। তোমরা অনেকেই বাড়িতে সেটিকে করো এবং কমেন্ট সেকশনে অ্যান্সার জানাও। ধন্যবাদ প্রত্যেককে আমাদের পাশে থাকার জন্য। যদিও এতে তোমাদেরই নিজেদেরই লাভ হচ্ছে, প্রত্যেকে এভাবে অ্যান্সারটা দিয়ে থাকো, নিজেদের প্রিপারেশন লেভেলটাকে আরও বুস্ট করো। 8 দাগের প্রশ্ন আজকে তোমাদের সামনে স্ক্রিনে, এটি তোমাদের আজকে HW। 56 জন পুরুষ একটি কাজ 24 দিনে শেষ করে। 56 জন পুরুষ একটি কাজ 24 দিনে শেষ করে, তাহলে 42 জন পুরুষ ওই কাজ কত দিনে শেষ করবে? অপশন এ 18 দিনে, অপশন বি 32 দিনে, অপশন সি 98 দিনে, অপশন ডি 48 দিনে। এটি টাইম অ্যান্ড ওয়ার্ক অঙ্কর মধ্যে পড়লেও এটিকে উইকিং নিয়মের সাহায্যেও সলভ করা যায়। যারা এই অঙ্কটি পারছো না, প্রত্যেকে অঙ্কটিকে দেখছো এখন, যারা এই অঙ্কটি পারছো না বা এখনও এই অঙ্কের সমস্যা থাকছে বা অনেকটা সময় লেগে যাচ্ছে, তাদেরকে আমি সাজেস্ট করব আমাদের চ্যানেলের লোগোর উপর ক্লিক করে প্লেলিস্টে যাও। সেখানে ম্যাথ ও রিজনিংয়ের যে আলাদা সেকশনটি আছে, সেখান থেকে তোমরা ঐকিক নিয়মের দুটো ভিডিওকে ভালো করে দেখো। একদম অল্প সময়ের 15 থেকে 20 মিনিটের ঐকিক নিয়মের দুটি ভিডিও আছে, তোমরা সেগুলোকে ভালো করে দেখে নাও, তাহলে দেখবে এই অঙ্কটি তোমরা অনেক কম সময়ে ট্রিকের সাহায্যে করতে পারবে। অপশন এ 18 দিনে, অপশন বি 32 দিনে, অপশন সি 98 দিনে, অপশন সি 48 দিনে। প্রত্যেকে সবাইকে বলবো কেউ লাইভ চ্যাটে হোমওয়ার্ক মানে এই প্রশ্নটির উত্তর দেবে না। ভিডিও শেষ হওয়ার পর প্রত্যেকে কমেন্ট সেকশনে জানাবে যে HW অ্যান্সার কত এলো বা 8 দাগের উত্তর কত। প্রত্যেকে ভিডিও শেষ হওয়ার পর কমেন্ট সেকশনে জানিয়ে যাবে যে সঠিক উত্তরটি কত। ক্লিয়ার না ক্লিয়ার নয়? দেখা হচ্ছে আগামীকাল অঙ্কের ঠিক একটা নতুন সেশন নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমি সোমনাথ, বন্ধু টিউটোরিয়ালের পক্ষ থেকে প্রত্যেককে জানাচ্ছি শুভ সন্ধ্যা। মন দিয়ে প্রিপারেশন নাও এবং আমাদের ক্লাসগুলো ভালোভাবে অ্যাটেন্ড করো এবং আর কিছুই নয়, প্রত্যেককে জানাচ্ছি শুভ সন্ধ্যা।